দেশের ইতিহাসে ভয়াবহ এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। 5.7 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় ওই জেলারই 3 জন, আহত হয়েছেন আরো 55 জন। শক্তিশালী এই কম্পনে জেলায় বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয়, এমনকি মাটিতে লম্বা ফাটলও দেখা দিয়েছে। এদিকে রূপগঞ্জে দেয়াল ধসে পড়ে এক নবজাতকের মৃত্যু হয়েছে। দীর্ঘ এই ফাটল দেখে মনে হয় মাটি নিজের সাথে সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে গেছে। নরসিংদীর ঘোড়াশালে উৎপন্ন 5.7 মাত্রার ভূমিকম্পে এভাবেই ফাটল দেখা দেয়। এছাড়াও ফাটল দেখা দিয়েছে বেশ কয়েকটি স্থাপনাতেও। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সকাল 10:30টার 26 সেকেন্ডের এই ভূমিকম্পের সময় গাবতলী এলাকার একতলা ভবনের ছাদ ধসে এক শিশু নিহত হয়। এছাড়াও পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘর ভেঙে চাপা পড়ে এক বৃদ্ধ নিহত হন। একই উপজেলায় ভূমিকম্পের সময় স্ট্রোক করে আরও একজন নিহত হন। এছাড়াও বিভিন্ন স্থানে দেয়াল ধস সহ ভূমিকম্পের সময় হুড়ুহুড়িতে আরো 55 জন আহত হন। আহতরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভূমিকম্পের কারণে কয়েকটি ভবনে ফাটল সৃষ্টি হয় এবং কেন্দ্রের কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। ফাটল দেখে আতঙ্কিত স্থানীয়রা। গরু বছর লাফা শুয়েছিল, গরু লাফা উঠছে, ফাইটে বরাবর জায়গা আছে, দুবাই আছে। এটা এমন ভাবে ফাটল দিছে, এখানে যদি আর একটা সেকেন্ড যদি থাকতো তাহলে মনে হয় ফার্ম নিয়ে মনে করে আমাদেরকে মৃত্যুসজ্জা থাকতে হইতো। এদিকে রূপগঞ্জে দেয়াল ধসে এক নবজাতক নিহত হয়েছে। এছাড়াও গাজীপুরে ভূমিকম্পের সময় কারখানা থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে টঙ্গী ও শ্রীপুরে 2 পোশাক কারখানার কমপক্ষে 2 শতাধিক শ্রমিক আহত হন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।